মহিলা নয় আর্য, ও আমার মেয়ে রাজনন্দিনী, যাকে আমি আমার আরেক মেয়ে রোহিণীর হাত থেকে বাঁচিয়েছিলাম। মানে রোহিণীর হাত থেকে বাঁচিয়েছেন মানে কি বলতে চাইছেন কি আপনি? সেদিন তুমি ওকে গুলি করোনি শঙ্কর, হ্যাঁ সেটা আমি জানি। ওকে গুলি করেছিল রোহিণী। অনেকে আমরা দাহ করেছিলাম ওকে। আমার মেয়েটাকে আমি ময়না তদন্তের পর রাজনন্দিনীর বডি কাপড়ে মুড়ে এসেছিল, কিন্তু ওটা রাজনন্দিনীর বডি ছিল না, একটা বেওয়ারিশ লাশ ছিল। সরি রাজলক্ষ্মী। হোয়াট ননসেন্স, আপনি কি যাতা কথা বলছেন? ননসেন্স নয় শঙ্কর, তোমরা তো জানো তোমরা কি ওখানে ছিল না? বডি চিতায় দেওয়ার পর তোমরা এসেছিলে। উনি সারেন্ডার করতে গিয়েছিলেন থানায়, মাও গিয়েছিলেন, তারপর ওখান থেকে ওনারা হাসপাতাল গিয়েছিলেন ভাইয়ের কাছে। হ্যাঁ মা, একদমই তাই, একদম ঠিক বলছো। রোহিণী রাজনন্দিনীকে বলে দিয়েছিল যে ও আমার অবৈধ সন্তান। আমি রোহিণীকে কিছুতেই সামলে রাখতে পারছিলাম না। আমি ওকে বলি আমি সবাইকে সবটা বলে দেবো। আমি আমার স্ত্রী, আমার সন্তানদের প্রতি অন্যায় করেছি, তাদের ঠকিয়েছি। রোহিণীকে এসব কথা বলার পর সে আমাকে বন্দি করে রাখে, আর রাজনন্দিনীকে গিয়ে বলে শঙ্কর বাবারই পাঠানোর লোক। হ্যাঁ আমি বলেছিলাম ঠিকই, কিন্তু আমি কিছুতেই চাইছিলাম না সবার থেকে দূরে থাকতে। আমি চাইনি রাজলক্ষ্মী, যে কিনা আমার বাবার কথায় সম্পত্তি রক্ষা করছে, সেই সম্পত্তি আমার পাপের ফসল এসে নষ্ট করুক। রোহিণী খেপে যায়। রোহিণী বুঝতে পারেনি রাজনন্দিনী অন্য কিছু না করে সোজা শঙ্করকে সবকিছু বলে দেবে। রোহিণী ভয় পায় যে শঙ্কর যদি সব স্বীকার করে নেয় তাহলে ওদের মধ্যে দূরত্ব কমে যাবে, আর শঙ্কর আমার অবধি আসবে, আমি তাকে সব সত্যি কথা বলে দেবো। তাই জন্য সে এমন চাল চালে যে রাজনন্দিনীকে মেরে তার দায় শঙ্করের উপর চাপালে সব মিটে যায়। আর সে কোনো কিছু দাবি করলে অর্ক ছাড়া যেন আর কোনো অংশীদার না থাকে। আমি যখন ওখানে পৌঁছাই তখন চা হওয়ার হয়ে গেছিল। আমি পাগলের মতন হয়ে গেছিলাম। রাজনন্দিনীর দেহ ওখান থেকে ফরেন্সিকের জন্য নিয়ে যাওয়া হয়, আর সেখানেই সে বেঁচে ওঠে। বলবে না তো, খেলবেও না, চুপ করে আছে। দেখো আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না। তুমি যে সন্দেহটা করছো সেটা কিন্তু ঠিক। অনিকেত বাবু নতুন কোনো প্ল্যান নিয়ে এই বাড়িতে এসছে। এই মুখ, আর্য এই মুখ। আরে লুকালাই হতে পারে, একরকম দেখতে হতে পারে, কেন তুমি বুঝতে চাইছো না? এসব আমরা অনেক খেলা আছে, তুমি কথা বলো না, খেলো না আমার সাথে, চলো না আমরা খেলি, চলো না, চলো চলো। ভাই খেলবি? হাই হাই, বস এখানে, বস বস, আমরা খেলবো, বস বস। ওই যে ওই খেলাটা। তুমি মা কি বলছো কি? পৃথিবীতে 7টা মানুষ এমন হতে পারে যাদের দেখতে একরকম, বোঝার চেষ্টা করো। একজনকে একরকম দেখতে এসব। দেখুন আমি না আপনার কোনো কথা শুনতে চাইছি না। যেটা মনে হয়েছে আমি বললাম। অপর্ণামা বলছে পুনর্জন্মের কথা, তুমি বলছো একরকম দেখতে মানুষের। দেখুন শুনুন, আপনাকে বিশ্বাস করার আগে প্লিজ এটা ধরুন, 1000বার ভাবতে হয়। জানি, কিন্তু কোনো কিন্তু নয়। আমি আপনাকে বিশ্বাস করব? আপনি বলুন তো, একটা মানুষ নিজেকে মৃত বলে খবর পাঠালেন, তার জন্য আমার মা এতদিন বিধবা হয়ে থাকতে বাধ্য হয়েছেন, বৈধব্য পালন করেছেন, তাকে বিশ্বাস করব? আমি ভুল করেছি, আমি জানি। আমি তো কোনোদিন রাজলক্ষ্মীকে শান্তি দিতে পারিনি, তাই ভেবেছিলাম আমার মৃত্যুর খবরটা পেয়ে ও যদি নিজের জীবনটা নিজের মতন বাঁচতে পারে। প্রয়োজনে অন্য কাউকে। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো অনিকেত? অন্য কাউকে বিয়ে করতে? রাজলক্ষ্মী, তোমার তো নিজের জীবনটা নিজের মতো করে বাঁচার অধিকার আছে। অনিকেত চুপ
করো। এই সমস্ত না তোমার পক্ষে বলা সম্ভব, তোমার মতো একটা নীচ মানুষের পক্ষে বলা সম্ভব, কিন্তু আমার সম্ভব নয়। কারণ আমি এই বাড়ির বউ, এই সিংহরায় পরিবারের বউ, আমার বাচ্চাদের মা। সমস্ত বাজে কথা বলে না নিজেকে আর আবার চোখের নিচে করো না। রাজলক্ষ্মী, আমাকে তুমি ক্ষমা করো। আমি নিজের মতন চেষ্টা করেছিলাম। আমি এখান থেকে চলে যাব। আমি কিচ্ছু চাই না। শুধু আমার মেয়েটাকে দেখো, ওকে এক কোনায় ফেলে রেখো, কিন্তু দেখো। আর এইসব যদি মিথ্যে হয়, আপনার যদি আরেকটা প্ল্যান হয়, তাহলে কে সাজান? রাজনন্দিনী, ওকে দেখো, ভালো করে দেখো। দেখুন, এইসব বাদ দিন, ওর কথা বাদ দিন। এইসব যদি আপনার ষড়যন্ত্র হয়, আপনার যে কি হবে আপনি ভাবতে পারছেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। শুনুন না, আপনি শুনুন। আমি একটা মেয়েকে না বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি, আর আমার মা তাকে... রাজনন্দিনীর মা। না, আমার মা। অনেকক্ষণ ধরে শুনছি উনি আমার মা, আর কারণ মা হতে পারে না। আমি ওনাকে মায়ের স্থানে বসিয়েছি, আমার নিজের মায়ের মুখ উনি আমার মা। আমি যখন অপর্ণাকে বিয়ে করে এই বাড়িতে এনেছি, উনি বরণ করে এই বাড়িতে তুলেছেন, উনি আমার মা। রাজনন্দিনীর জায়গায় অন্য কাউকে... আপনি এই খেলাটা কেন খেলছেন বলুন তো? কেন খেলছেন? আমি একজন মহিলাকে অসম্মান করতে চাইছি না, আমি করবো না ওকে। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, আপনার কথাগুলো যদি মিথ্যে হয়... আর যদি মিথ্যা না হয়?